এইবার একটু যাব মহাভারতের দিকে। আমরা আস্বাদন করব মহাভারতে ভগবান যাকে একনিষ্ঠ ভক্ত বলে আখ্যা দিয়েছেন। মহাভারতের পাতায় সবথেকে বড় দাতা বলে যাকে আখ্যা দিয়েছেন, যিনি হলেন মহাভারতে দাতা কর্ণ। তো চলেন, আমরা তো কাহিনী সব জানি, ভগবান নতুন করে তো আর কোনো কাহিনী করেনি, যা হওয়ার লীলা হয়ে গেছে, নতুন করে আর কিছু হচ্ছে না। তবু বাবা আমরা শাস্ত্র কথা দিয়ে, তথ্য কথা দিয়ে আমরা আস্বাদন করব লীলাটা। তো এই যে কর্ণের চরিত্র জানতে গেলে সবার আগে কর্ণের জন্মের কথা জানতে হবে। এই যে কর্ণের মা ছিল, যার নাম ছিল মহাভারতে কুন্তী। আমরা সবাই বলি বাবা কুন্তির 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। না, মাতৃত্ব 2টো ছেলে ছিল, নকুল, সহদেব। মাতৃর মৃত্যুর পর সবাই কুন্তির 5টা ছেলে বলতো। তাহলে এখানে প্রমাণিত হলো কি, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। যে তুমি জন্ম দিয়েছো মানে তার মা সত্যিকারের মা, ভুল কথা, একেবারে ভুল। তুমি জন্ম দিয়েছো মানে মা নয়, তোমাকে কর্মটা ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক করতে না পারো, তাহলে বাবা ভগবানকে জন্ম দিয়েছিল কংসের কারাগারে দেবকী মা, আপনারা আমরা সবাই জানি। আর যেদিন বাবা প্রভাসযোগ্য লীলা হলো, যেদিন এই প্রভাসযোগ্য লীলার পর আর কিন্তু ভগবান কোনো লীলা করেনি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন খুব খুব মনোযোগ দিয়ে। মানে আমরা বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে প্রথম দিন হরিবাসরে কি গাইছে না প্রভাসযোগ্য, কিন্তু না, এই প্রভাসযোগ্য লীলা, এই লীলার পরে কিন্তু আর কোনো কীর্তন হবে না। মানে ভগবান যদি একেবারে চলেই গেল, তো তাহলে কীর্তনটা হবে কাকে নিয়ে? যার জন্য বাবা এইগুলো যখন আমরা ওই মুর্শিদাবাদ নদিয়ায় যাই, শ্রাদ্ধ বাসর বাৎসরিক বাসরে হয়, মানে মাথুর লীলা। এই মাথুরটা কি, ভগবান তো চলে যাবে তাই না, নদিয়া ছাড়িয়া গেল মানে নদিয়া ছেড়ে চলে গেল। তাহলে যদি ছেড়ে চলে যায়, তাহলে পরের দিন কীর্তনিয়া কাকে নিয়ে আবার কীর্তন গাই, তাই না? ওইগুলো ওই দিককার লোক খুব মানে। তো এই প্রভাসযোগ্য লীলা, এই লীলাটা ছিল আমার গোবিন্দের শেষ লীলা। এই লীলার পর আর কোনো লীলা করেনি। তো আপনারা জানেন গান্ধারী মহাভারতের অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ আমার যেমন পুরো বংশ ধ্বংস হলো, তোমারও একটা নয়, দুটো নয়, 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। তো বাবা যখন ধ্বংস হলো, ভগবান কৃষ্ণ নিজেই দেহ ত্যাগ করেছিল। তার জন্য ওই জরাব্যাধির তীরে। তা মরল কোথায় না, প্রভাসের তীর্থে, যেটা দ্বারকায়। এখন তো আর দ্বারকা নেই, সেটা বিলীন হয়ে গেছে, নতুন দ্বারকা। তো এই প্রভাসের তীর্থে ভগবান জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করেছিলেন। তো যখনই দেহ ত্যাগ করলেন, তো জরার বানের আঘাতে যখন প্রাণ চলে গেল, জরা তো মেরে কাঁদছে, ভেবেছিল একটা পাখি বসে আছে গাছের ডালে। কারণ ভগবানের চরণটা বাবা বিম্ব ফলের মতো। হমাইরা বিম্ব ফল মানে বোঝো, জানো না? এইটা পদাবলী ভাষা, শাস্ত্রের ভাষায় বলছে বিম্ব ফল। আর আমরা চলতি কথায় বলি গ্রাম অঞ্চলের মানুষরা তেলাকচু ফল। তেলাকচু ফল দেখেছো? হ্যাঁ, ওইটাকে বলছে বিম্ব ফল। আর তেলাকচু ফল পাকলে যে কালার হয়, ওটা কিন্তু লাল নয়। ভালো করে লক্ষ্য করবেন, তেলাকচু পাকলে লাল নয়। মহাজনেরা বলছেন ওই তেলাকচু ফল পাকলে যে রং হয়, ভগবানের চরণের তলার রংটা ঠিক তেমন, মানে বিম্ব ফলের মতো। আর যখন বসেছিল গাছের ডালে, জরাব্যাধ ভাবলো একটা পাখি, পাখি মনে করে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করলো। জরা ছুটে গেল, ছুটে গিয়ে কেঁদেছিল, প্রভু আমি এমন হতভাগা, আমি চিনতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, আমার জন্য তোমার প্রাণ চলে গেল। ভগবান হেসে বলেছিল, মূর্খ, পৃথিবীটা চলে তো আমার ইচ্ছাতে, পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার ইচ্ছাতে। পৃথিবী একটা যদি বাতাস হয়, সেটা আমার ইচ্ছাতে হয়। আর তুমি বলছো তুমি আমায় মেরেছো? না, আমার ইচ্ছা যদি না হতো, কোনোদিন তুমি আমায় মারতে পারতে না।
যারা মনে পড়ে তোমার সেই দিনের কথা, যেদিন আমি ছিলাম মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা মানে ভগবানের কথার খিলাফ হবে না, একটা কথা তো একটা কথা। মর্যাদা পুরুষোত্তম ভগবান কে ছিল? নারায়ণ নয়, কৃষ্ণ নয়, মহাপ্রভু নয়, ছিল রঘুপতি রামচন্দ্র। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, একটা কথা তো কথা। যার জন্য বাবা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করলো, অযোধ্যায় ফিরে যখন যজ্ঞ করেছিল, সীতা ছিল না বলে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু ওই সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল। কারণ যারা সংসারী আমরা বামে যজ্ঞেশ্বরী রাখতে হবে, তবে যজ্ঞ পূর্ণ হবে। বামে স্ত্রী রাখতে হবে। ওই জন্য রামচন্দ্র তো বিবাহ করেছিল, সীতা তো চুরি হয়েছে, যার জন্য সোনার সীতা করেছিল। তাহলে যিনি ভগবান, তাহলে তিনি মনে করতে পারতো না যে আমি একটা দ্বিতীয়বার বিয়ে করব। রামচন্দ্রের ওটা নয়, কথার খিলাফ হবে না, তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আর যার জন্য সেই রামচন্দ্রের হাতে যখন বলি নৃশংসভাবে হত্যা হলো, সেই বালিকে নৃশংসভাবে হত্যা করেছিল, দর্শন করেছিল বালির পুত্র অঙ্গ। দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আমার পিতার হত্যা যে করেছে তার প্রতিশোধ আমি নেব। যেদিন রামচন্দ্র সবাইকে যে যা চাইছে তাকে তাই দিচ্ছিল রামচন্দ্র, সেই দিন অঙ্গদ সেখানে বর্তমান হাজির। রামচন্দ্র বলেছিল, অঙ্গদ তুমি এসেছো, বলে তুমি আমার কাছে কি চাও? অন্য কিছু না, আমার মনের একটাই ইচ্ছা, আমি পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাই। বেশ, বলো তুমি কি চাও? অন্য কিছু না, যে আমার বাবাকে হত্যা করেছে আমি নিজের হাতে তাকে হত্যা করব। রামচন্দ্র বলেছিল, তথাস্তু, তাই হবে অঙ্গদ। তবে এ যুগে হবে না। কেন? আমার জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে। কি গো, রামের জন্মাবার আগে তো রামায়ণ হয়ে গেছে, কি কি হবে? তাহলে এই রাম অবতারে তুমি আমাকে মারতে পারবে না, তবে আমি মরব তোমারই হাতে। যেদিন কৃষ্ণ হয়ে ব্রজে যাব, যেদিন আমার 56 কোটি যদি বংশ ধ্বংস হয়ে যাবে, আমি কথা দিলাম আমি তোমার হাতে অঙ্গদ, আমি আমার দেহটা ত্যাগ করব। আজকে সেই অঙ্গদ হয়ে এসেছে জরাবে। প্রভু আমি তো পাপী, আমি কি তোমার সেবা করার সুযোগ পাবো না? পাবি। আমি গোপনে তো তোর হাতে পূজা নেব। সেই জরাবেদটা কে জানো? অনেকেই জানে না, যার নাম হচ্ছে সবররাজ। আচ্ছা, কতজন পুরী ধামে গেছেন একবার হাত তোলেন তো? বাহ, অনেক ভক্ত। আচ্ছা, এইবার হাতগুলো নামিয়ে দাও। কতজন নীলমাধব দেখেছো একবার হাত তোলো তো? দেখেছো? আর হাত সেই রকম উঠলো না। পুরী ধাম জগন্নাথজি কতজন দেখেছো? কত হাত উঠলো। আর যেই বললাম নীলমাধব কতজন দেখেছো, একটাও হাত উঠছে না। কেন? নীলমাধবই তো আসল জগন্নাথ, পরে জগন্নাথ হয়ে এসেছে। তাহলে আজকের মায়েরা আমরা কোথায় ছিলাম? বাহ, মহাভারতে কুন্তী। বেশ, তাহলে মায়েরা কুন্তীর 5টা ছেলে নয়, জন্ম দিলে মা হওয়া যায় না, কর্মটা করতে হবে। যেমন যশোদা জন্ম দিয়েছিল কৃষ্ণকে, কিন্তু জন্ম দেয়নি। কিন্তু প্রভাসের যজ্ঞে আপনারা যারা লীলাটা শুনেছেন জানবেন, যখন পরীক্ষা দেওয়া হলো, দেবকী কিন্তু আসলে মা হলো না। 100 কাপড় ভেদ করে জগতে প্রচার পেল, যশোদা হলো প্রকৃত মা। ঠিক তদ্রূপ মহাভারতে কুন্তী মায়ের মাতৃ ছিল 2টো সন্তান, নকুল সহদেব। কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন সবাই জেনে গেল কুন্তীর 5টা ছেলে। আদৌ 5টা নয়, 6টা ছেলে, তাই না? কুমারী বেলার একটা ছেলে ছিল না,
সমাজের জন্য, এই জগতের জন্য ছেলেটাকে গোপনে রেখে দিল। কেন গোপন রাখলো জানো? তখন কুন্তী মা ছিল খুব ছোট, কুমারী বেলা। দুর্বাসা মুনি এসেছিল 1 মাস, দুর্বাসা মুনিকে সেবা করেছিল। আর সেবা করে, আর এই দুর্বাসা মুনি যেমন তেমন মানুষ ব্যক্তি নন, অনুসুবার সন্তান। বাবা ভোলানাথের একটা অংশ অনুসুবার গর্ভে পুত্র রূপে এসেছে। সেই যে সতী অনুসুবা লীলা যারা শুনেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে পেয়েছিল, তার মধ্যে বাবা ভোলানাথ আজকের অনুসুবার সন্তান দুর্বাসা হয়ে এলো। আর এই দুর্বাসা এমনই একজন ব্যক্তি, খুব রাগী ব্যক্তি ছিল। এমনি তো বাবা ভোলানাথ একটু রাগী হয়, তা আজকের এই দুর্বাসাকে 1 মাস সেবা করেছিল কুন্তী মা। আর সেবা করে বড় তৃপ্তি পেয়েছিল দুর্বাসা। তৃপ্তি পেয়ে বলল, কুন্তী 1 মাস তুই আমার সেবা দিলি, বড় শান্তি পেলাম মা তোর ভালোবাসায়, তোর যত্নে। আজকের আমি তোকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। আর শোন, এই মন্ত্রগুলো যদি প্রকৃত নিষ্ঠাভাবে তুই উচ্চারণ করিস, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তৎক্ষণাৎ সেই দেবতাকে, তুই সেই দেবতাকে, যে যে দেবতাকে স্মরণ করবি, সেই দেবতা তোর সম্মুখে দাঁড়াবে। আর সেই দেবতার ঔরসে তো তাদের মতো জ্যোতির্ময় একটা সন্তান পাবে। অমাইরা, ছোট্ট ছোট্ট মানুষদের কিরকম বুদ্ধি হয় মাথায়, বড়দের মতো বুদ্ধি হবে? তা কুন্তী বরটা পেয়েছে, মন্ত্র পেয়েছে, মনে মনে চিন্তা করলেন, বাবাজিকে তো সেবা দিলাম, আমায় তো বর দিল, তা একবার একটু উচ্চারণ করে দেখতে হবে না, দেখি কে আসে। সকালবেলা গেছে গঙ্গা স্নানে, আর গঙ্গা স্নানে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে, শুদ্ধ বসন পরিধান করেছে, নাভি পর্যন্ত জলে দাঁড়িয়ে দেবতাকে স্মরণ করছে। সকাল সকাল অমাইরা, কোন দেবতা সকাল সকাল ওঠে? চন্দ্র দেবতা। এইবার কুন্তী মা সকাল সকাল ডাক দিয়েছে, ওম জবাকুশম শঙ্কাশঙ্কশ্যপ্যা মহাভূতি ধন্তারিণ সর্বভাবগ্নঃ প্রণতাস্মি দেবাগণঃ। ওম নমো বিভস্মতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজস জগৎপ্রসবে শৌচয়স বিত্রে কর্মদায়িনী সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় ভক্ত গৃহময়ূর্ভা দিবা। যেই মন্ত্র উচ্চারণ, সঙ্গে সঙ্গে সকালের দেবতা এসে হাজির। কুন্তী, আমায় স্মরণ করেছো? চমকে উঠেছে। ও তো সত্যি সত্যি ডাকেনি, মন্ত্রটা প্রমাণ করতে চেয়েছে। আর যেই না সূর্যদেব এসেছে, আর সূর্যদেব আসতেই বাবা কুন্তী মা করে জোর করে বললেন, দেখেন দেবতা, একটা কথা বলি, প্রভু আমি আপনার কাছে কোনো চাবার জন্য আপনাকে ডাকেনি, দুর্বাসা মুনি আমায় মন্ত্র দিয়ে গেল, আমি ভাবলাম মন্ত্রটা ঠিক ঠিক খাটে কিনা দেখব, ওই জন্য আমি সকাল সকাল আপনাকে আহ্বান করেছি। অপদার্থ, তুই জানিস আমার সময়ের কত দাম, আর এই সকাল সকালে তুই আমাকে ডাকলি, আর আমি তোকে ছেড়ে দেব? তোরে চাওয়া পাওয়া না থাকতে পারে, সকালে যখন ডেকেছিস আমার তো চাওয়া পাওয়া আছে। সেই সূর্যের তেজে, সূর্যদেবের ঔরসে কুমারী বেলায় কুন্তী মার গর্ভে জন্ম নিয়েছিল মহাভারতে কর্ণ। কিন্তু কুমারী বেলার সন্তান জগতে কি পরিচয় দেবে ওর বাবাকে? এই সমাজের ভয়ে কুন্তী প্রসব করেছিল কান দিয়ে। আর এই কান দিয়ে প্রসব করে ওই ছোট ছেলেটাকে রাতের অন্ধকারে নিয়ে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আসতে ভক্তি চরণে আমার একটা নিবেদন, আপনাদের জন্য আমি কীর্তনের শেষে দাঁড়াবো।
তখন আসবেন হরিবাসরে। কিন্তু আমি বলছি বলে কেউ যেন আমার উপরে অভিমান করবেন না, কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। কেন? বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ দুটোই খুব অপরাধ। তো আপনারা বারবার যদি আসেন তাহলে কীর্তনের ব্যাঘাত হবে, আর তাতে অন্যান্য ভক্তদেরও অসুবিধা হবে। ওই জন্য আপনাদের চরণে নিবেদন, কীর্তনের শেষে যদি আধা ঘন্টা হয় তাও আমি দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পাইরা যেই না আমার এই কুন্তি রাতের অন্ধকারে ওই কটনকে একটা ছোট্ট ঝুড়িতে করে নিয়ে গেল কুন্তি মা, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদলো, মনে মনে চিন্তা করলো দয়াময় আমি কুমারী কই কিন্তু আমি তো মা, আমি এমনই একজন হতভাগিনী, আমি নিজে মা হয়ে সন্তানকে কাছে রাখতে পারলাম না। রাতের অন্ধকারে ওই কর্ণকে ভাসিয়ে দিল। আর ওই ছেলেটা ভাসতে 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 নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মনে রাখবে মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে নেবে মনে করবে না, হাজার আগলে রাখবে, হাজার বুকের ভিতরে জড়িয়ে রাখবে, ও ঠিক চলে যাবে। আর ভগবান যাকে রাখবে মনে করবে, ছেড়ে রেখে দাও কিছু হবে না, কারণ তার সঙ্গে তার ভগবান আছে। যেমন প্রহ্লাদকে কত মারার চক্রান্ত করলো না, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষ খাওয়াতে গেল মা, বিষধর সাপের মুখে ফেলে দিল, তবু কি ছেলে মরল না? কেন মরল না? তার সঙ্গে কেউ ছিল না, কিন্তু তার সঙ্গে তার হরি বন্ধু ছিল। তাহলে মনে রাখতে হবে ভগবান যার সঙ্গে থাকে। আর একটা কথা, গীতার কথা মনে রাখবে, কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হয় না। কৃষ্ণ ভক্ত কোনোদিন নিধন হবে না। যত বড় শত্রু হোক তাকে মারতে পারবে না, কষ্ট পাবে, দুঃখ পাবে, জ্বালা যন্ত্রণা পাবে, কিন্তু মারতে পারবে না। তো আজকের কুন্তির কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা, ছেলেটাকে ভাসিয়ে দিল। আর ওই ছেলেটা জলে ডুবলো না, ভাসতে ভাসতে নদীর ঘাটে চলে গেল। আর ওদিকে রাধা আর অধীরথ, এই রাধা মায়ের কোনো সন্তান ছিল না, নিঃসন্তানে ছিল। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আমি একটা জিনিস চাইব, দেবে? সে কি গো রাধা, এতদিন বিয়ে হয়েছে তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না। ঠিক আছে বলো তুমি কি চাও। স্বামী আমার বড় কষ্ট, বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে ধন রত্ন চাহিনা আমি, তুমি কৃপা করো নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে রাধা, বলছে স্বামী তুমি যেখান থেকে পারো আমার একটা পুত্র সন্তান এনে দাও। কিন্তু রাধা আমি কার মার বুক থেকে পুত্র আনবো যে তোমাকে আনন্দ দেবার জন্য? কোনো মা কি দেবে তার ছেলে বলে দেবে? আমি জানি না। আমার অবর্তমানে আমার প্রভু সেবার জন্য আমার একটা পুত্র এনে দাও। তার স্ত্রীর এই কন্দন শুনে বাবা অধীরথ গেল, কাঁধে করে জাল ফেলে বেড়ায় ধিবাও। তো কাঁধে জালটা নিয়ে নদীর ঘাটে গেছে, একটা জাল ফেলেই আসে। তো কাঁধে জালটা নিয়ে বাবা প্রথমবারে যেই না জালটা ফেলেছে, আর যেই না জালটা টেনে উঠলো, আর টেনে তুলতে বাবা একটা শিশুর কন্দন ধ্বনি চমকে উঠেছে। এই জালের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ কোথা থেকে এলো? যেই না জালটা খুলেছে দেখলো সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান। তাড়াতাড়ি করে জাল থেকে ছেলেটাকে টেনে বের করে নিয়েছে।
আর ছেলেটাকে নিয়ে সে জাল বালতি সব মাছ ফেলে রেখেছে। তাড়াতাড়ি করে ছেলেটাকে কোলে নিয়ে ছুটতে ছুটতে আসছে। রাধা রাধা রাধা, স্বামীর কণ্ঠস্বর। রাধা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না স্বামীর কোলে কিছু একটা। মানে মানে আনন্দ হলো, মনে হয় আমার স্বামী আমার জন্য কোনো সন্তান আনছে। ছুটে এলো ধীরা। রাধা রাধা, তুমি চেয়েছো না আজকে আমি তোমার জন্য একটা পুত্র এনে দিই। শোনো, আমি কারোর মার কাছ থেকে নয়, আমি নদীর ঘাটে জাল ফেললাম আর এই জালেতে এই ছেলেটা উঠেছে। সে কি গো, কোন মা আর কোন এমন নিষ্ঠুরা মা যেমন সুন্দর ছেলেটাকে জলে ভাসিয়ে দিয়েছি। রাধা তাড়াতাড়ি করে ছেলেটাকে বুকে করে জড়িয়ে ধরেছে। স্বামী, আজকে থেকে আমি ওর মা আর তুমি ওর বাবা। যার জন্য মহাভারতে কর্ণ হয়ে গেল সুতপুত্র, কিন্তু আদৌ সুতপুত্র নয়, ও তো কুন্তী মায়ের ছেলে ছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের দাদা ছিল জ্যেষ্ঠ, কিন্তু সমাজ কর্ণকে বলে দিল সুতপুত্র। কেন? রাধা অধীরথের ছেলে হয়ে বড় হলো। তো এইবার ঠিক একটা সন্তান যেমন মানুষ করে, রাধা ঠিক ছেলেটাকে তেমন মানুষ করছে। আর ওই ছোট্ট ছেলেটাকে মানুষ করতে করতে ছেলেটার অন্নপ্রাশনে একটা নাম দিয়েছিল। দেখবেন বাবা, প্রত্যেকের অন্নপ্রাশনে একটা করে নাম হয়। সে নামটা সবাইকে বলবার জন্য নয়। যাদের বাড়িতে অন্নপ্রাশন আছে দেখবেন প্রত্যেকটা ছেলের অন্নপ্রাশনে 6 মাস অন্নপ্রাশনে একটা নতুন নাম ওঠে। তা এই কর্ণেরও একটা নাম উঠেছিল, যার নাম বসুসেন। এই মহাভারতে কর্ণের ছোটবেলায় মানে অন্নপ্রাশনের নাম হলো বসুসেন। এই বসুসেন দিনে দিনে বড় হচ্ছে আর বড় আনন্দে হই হুল্লোড় হচ্ছে। ছেলেটাকে নিয়ে বাবা মা দিব্যি আনন্দে আছে। আর অন্নপ্রাশন হলো, দিনে দিনে ছেলেটা বড় হচ্ছে। আর ছেলেটা বড় হতে হতে ছোট্টবেলা থেকে ছেলেটা ভগবানের একনিষ্ঠ ভক্ত। ও মায়েরা, সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কে করবে? কে করবে? দিদিমা, মা। এই মা ডাকটা খুব ছোট্ট ডাক, শুনে দেখবে মা, প্রত্যেকটা অক্ষর আছে 2টো করে, কিন্তু এই মা ডাকটা না একটা ডাক। দেখবে এই মা বলে যদি কেউ তোমায় ডাকে, প্রকৃত যদি তুমি মা হও, এই মা ডাকলেই দেখবে হৃদয়টা দুলে উঠবে। এই মা শব্দটা এমন, মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়ায় আইসে পড়া। মনে রেখো মা, সন্তান তৈরি বাবা করবে না, সন্তান তৈরি মা করে, তাই না? ছোটবেলায় পড়াশোনা তো প্রথম মার কাছে। মা হাত ধরে বলে অকারলে কলে খলে, প্রথম মা, তাই না? ঠিক তদ্রূপ প্রত্যেকটা মাকে বলে যায়, শুধু সন্তানদের লেখাপড়া নয়, তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দেবে। প্রথমেই বলেছি, জন্ম দিলে মা নয়, ঠিক ঠিক কর্ম তোমার করতে হবে। যার জন্য বাবা মহাভারতে গান্ধারীর 100 ছেলে চলে গেল, জন্ম দিয়েছিল ঠিক, কিন্তু প্রকৃত মা হতে পারেনি। কেন? সন্তানদের শিক্ষাটা দিতে পারেনি। আপনাদেরও বলে যায়, প্রথম সকালবেলা সন্তানদের শিক্ষা একটাই, সন্তানকে ঘুম থেকে তুলে সবার প্রথমে বলবেন যে আগে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে বাবা মাটিটাকে প্রণাম কর। চরণ ধরে বলে যাই মা সবার, শুধু ছেলে মেয়ে নয়, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের প্রত্যেকের কর্তব্য বিছানা থেকে যখন পাটা মাটিতে দেবে, মাটিতে দেওয়ার আগে একবার মাটিটাকে প্রণাম করো। কেন? ভালো করে বিচার করে দেখেন বাবা,
সকাল হলে যার বুকের উপরে তুমি পা দুটো তুলে দিচ্ছ, সকাল হলে যার বুকের উপরে মলমূত্র ত্যাগ করছ, সেই মাটি কত কষ্ট ভোগ করে। ওই মাটির উপরে এই যে ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন, প্রতিদিনের নিত্যকর্ম মাটির উপরে। ওই মাটি খনন করে, বীজ রোপণ করে, অঙ্কুরিত করে ফসল ফলি আমরা খাচ্ছি। প্রতিদিন সকাল হলে মাটির উপরে আমাদের কাজ, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষের কি কর্তব্য নয় যে সকালবেলা একবার মাটিটাকে প্রণাম করি? কোনো মন্ত্রের দরকার নাই, শুধু একটাই কথা বলো, মা সকাল হলে তোমার বুকে পা তুলে দেব, সারাদিন কত অন্যায় করব, তুমি কৃপা করে নিজ সন্তান বলে তুমি আমায় ক্ষমা করে দিও। ভগবান বললে যার চরিত্রগুলো এমন হয়, ভগবান বললেন সে যদি সারাদিন আমার ডাকতে ভুলে যায়, আমি তার দরজায় তার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এই শিক্ষাগুলো সন্তানদের দিতে হবে। সন্তানদের পড়াশোনা করাও, তার ভিতরে এক লাইন বা একটা পৃষ্ঠা গীতা পাঠ করা অভ্যাস করা। এইটা অধম কীর্তনিয়া সবার চরণ ধরে বলে যায়, প্রত্যেকটা সন্তানের শেখাবে। যেমন আমি আমার এই ছেলেটাকে শিখিয়েছি, মা এটা কাছাকাছি কীর্তন বলে এনেছি, ও এখন আর যায় না, সামনেই মাধ্যমিক দেবে তো ওই জন্য ওকে আর নিয়ে যাই না। তো ছোটবেলা থেকে বাবা ওকে শেখানো যে যতই মাধ্যমিক দাও আর যাই দাও না কেন, তুমি যেন স্নান করে গীতা পড়তে ভুলে যেও না। আজও যায় না বাবা, যদিও সে বেলা 2টো বেজে যায় স্নান করতে, কিন্তু তবু গীতা পড়তে ভুলে যায় না। আজকে তুলসী গাছে জল দেওয়ার কথা বলতে লাগে না, কেন? অভ্যাস হয়ে গেছে। ছোটবেলা থেকে যদি তুমি শিক্ষাটা দিয়ে রাখতে পারো, তুমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যাও, সে জীবনে তোমার দেওয়া কথা কোনোদিন উপেক্ষা করতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে শুধু লেখাপড়া নয়, ছেলেকে আধ্যাত্মিক চেতনা দিতে হবে। তো আজকেরও মহাভারতে কর্ণ নিজের মাকে ছাড়লো তো কি হয়েছে, রাধা অধীরা এমন মানুষ করেছে ছোটবেলা থেকে ছেলেটা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে পাগল, সদাই কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কিছুদিন পর বাবা আপনারা জানেন, তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল স্বয়ংবর সভায়। কিন্তু মনে রেখো, কোনোদিন পারত না অর্জুন, কারণ দ্রৌপদীকে তো প্রথম ভালোবেসেছিল এই কর্ণ। কর্ণই ভালোবেসেছিল গো দ্রৌপদীকে, কিন্তু দ্রৌপদী গ্রহণ করেনি। কেন করেনি? সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। তুমি সুতপুত্র, তোমার স্পর্ধা হলো কি করে? তুমি ভালোবেসে তুমি আমার স্বয়ংবর সভায় এলে। যতই তুমি ভালোবাসো না কেন, আমি সুতপুত্রের গলায় আমি কোনোদিন বরমালা দিতে পারবো না। এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেদিন সভার মাঝখানে কর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, দ্রৌপদী তুমি সবার সামনে আমাকে অপমান করলে। ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসা অন্যায় নয়, তুমি যেভাবে সবার মাঝখানে আমার অপমানিত করলে। কর্ণ মনে মনে দ্রৌপদীকে অভিশাপ দিয়ে ডাকলো, দ্রৌপদী মনে রেখো, তোমারও সবার মাঝখানে এই রকম অপমানিত হতে হবে। বাবা সব অপরাধ তো দ্রৌপদীর মাথায় চাপলো, যার জন্য পাশাকালায় হেরে গিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণ, যার জন্য রথী মহারথীরা দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়েছিল, সবার মাঝখানে দুঃশাসন বক্ষের কাপড়টা ধরেছিল। মনে রেখো মা, যে নারীর সম্মান চলে যায় সে নারীকে সমাজ নারী বলে না। হয়তো সমাজ মুখের সামনে কিছু বলতে পারে না, চোখের সামনে দেখে কিছু বলতে পারে না, কিন্তু নারীর সম্মান যদি চলে যায় তাকে সমাজ কোনোদিন আর নারী বলে না। মনে রাখতে হবে মা, এখনকার জগতে যে পোশাক, পোশাকের দোষ নয়, আর যে পরে তার দোষ নয়। দোষটা কার?
বাবা মা, তার ফ্যামিলির দোষ। তারা যদি বারণ করত তাহলে বাবা রাস্তা দিয়ে এমন পোশাক পরে যাবে যার দিকে বারে বারে নজর পড়বে। ওটা নয়, আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। নিজের লজ্জা যদি নিজে ঢাকতে না পারি, তাকে সমাজ কোনোদিন নারী বলবে না। তাই এই কুরুসভায় কর্ণের অভিশাপে বাবা সভার মাঝখানে দ্রৌপদীকে অসম্মানিত হতে হলো। আর এই অসম্মান কর্ণ সহ্য করতে পারল না, দ্রৌপদীর অপমানটা মেনে নিতে পারল না, ছুটতে ছুটতে গেল নদীর ঘাটে। আর সকালবেলা গিয়ে সবে কর্ণ ওই গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই সময় সকাল সকাল ভগবানের চরণে ওই প্রতিদিন পুষ্প চন্দন দেবার জন্য প্রত্যেক দিন এক রমণী পুষ্প চয়ন করতে যায়, গঙ্গা স্নানে যায়। আর গঙ্গা স্নানে যাচ্ছে আজকেরও। আর আজকে যখন গঙ্গা স্নানে যাচ্ছে, যেতে যেতে বাবা আমার হঠাৎ লক্ষ্য পড়ল কর্ণ সবে মাত্র ঝাঁপ দিতে যাবে। আর পিছন থেকে ওই রমণীটা আমার কর্ণের হাতটা টেনে ধরে। আর যেই না হাতটা ধরেছে, মহাভারতে একটা নিয়ম আছে বাবা, যাকে বলা হয় পানিগ্রহণ। পানিগ্রহণ মানে বোঝো? কেউ বুঝি না, আমি বলে দিই, ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে বসতে হয়। পানিগ্রহণ মানে কি? মহাভারত এটা নিয়ম। এর আগে যদি বাবা দুটো তিনটে বিয়েও করা থাকে, যদি কোনোদিন কোনো মেয়ের হাত ধরো বা কোনো মেয়ে যদি কোনো ছেলের হাত ধরে, তাকেই তৎক্ষণাৎ বিয়ে করতে হবে। ভাগ্যিস মা এখন ওইটা নেই, কি সর্বনাশটা হতো। এইবার মেয়েটা হাত ধরেছে কর্ণকে বাঁচাবার জন্য, আর যেই হাতটা ধরেছে সঙ্গে সঙ্গে কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আর কে তুমি মনোমোহিনী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগানে মন পুষ্প রাগে, কে গো চম্পাবরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, সাধের স্বর্গ সাধের স্বর্গ ধারণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। আজকে যেই না বাবা এসে ওই কর্ণের হাতটা ধরেছে, কর্ণ পিছনে তাকিয়ে দেখলো একটা রমণী। কে তুমি? নাম কি? আমার নাম পদ্মাবতী। হাতটা ধরেছে মানে বিয়ে করতে হবে। বাবা মার কাছে নিয়ে গেল টেনে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো। মানে বিবাহ যোগ্য হয়েছে তো এবার বিয়ের আয়োজন হলো। সময় দেখে অমাইরা একটু বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হবে তো একটু উলুধ্বনি দাও। বর এলো বলে পড়ে গেল সারা গো উলুধ্বনি। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা গো। ও বর এলো বলে পড়ে গেল সারা, আগে পাড়া প্রতিবেশী গণা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী গণা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মা দোলে গিরো। ঢাকে বাজে ঢোলক বাজে, মা
বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই বোল। হরিধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি দেখো করে না রে গুণ করে না রে গুণ। আনন্দ যারে ধরে না আনন্দ আর ধরে না আনন্দ যারে ধরে না আনন্দ আর ধরে না করে রে বিবাহেতে আনন্দ আর ধরে না করে রে বিবাহ আনন্দ আর ধরে না। আজকে শুভ দিন শুভক্ষণে বিবাহ পূর্ণ হলো। 4 বছর পর কটনের কোল আলো করে মা পদ্মাবতীর কোল আলো করে একটা পুত্র সন্তান এলো, যার নাম ছিল বিশ্বকেতু। বাবার নাম ছিল বিশ্বসেন। কর্ণ পরে হয়েছে, জন্মাবার অন্নপ্রাশনে নাম উঠেছিল, সেই নামটা মিল করে ছেলের নাম রেখেছিল বিশ্বকেতু। আর ছেলেটাকেও বাবা ছোটবেলা থেকে মানুষ করেছে একটাই, কৃষ্ণ ভক্ত। ওর কোনো খেলা ছিল না, একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদের সঙ্গে যদি খেলে, পড়াশোনা করে, সে কৃষ্ণ নামে পাগল, হরি নামে পাগল, ও ছাড়া কিছু জানে না। আর এই কর্ণ দান ছত্র করেছিল। দান ছত্র মানে যে যা চাইবে, এত দানি ছিল। নিজের জন্য কোনোদিন কিছু ভাবেনি, মানে নিজে কি করে থাকবো, পরবর্তী দিনে আমার কি হবে, এইগুলো কোনোদিন কর্ণ চিন্তা করেনি। যা কিছু থাকতো সবটাই দান করে দিত। ভগবান মনে মনে চিন্তা করলো, কর্ণ দেখবো তুমি কত বড় দাতা হয়েছ, আমি যাব তোমার বাড়িতে আজকে, দেখবো তুমি আমায় কি দিতে পারো। আর আমি তোমার কাছে যেটা চাইবো এই পৃথিবীতে তুমি কেন কেউ কোনোদিন দিতে পারবে না। ভগবান ছদ্মবেশে বৈষ্ণব সেজে এসে দাঁড়িয়েছিল কর্ণের দুয়ারে। কর্ণ বাড়িতে আছো? কে? পদ্মা বেরিয়ে এসেছে। কে আপনি? আমাকে চিনবি না মা, আমি এক ভিক্ষুক বৈষ্ণব। এই দ্বাদশীতে আমি তোর বাড়িতে মা একটু প্রসাদ পাবো। এ তো ভালো কথা, আপনি প্রসাদ পাবেন, বলেন কি প্রসাদ পাবেন? শোন মা, এই কালকের একাদশী করে আছি, আর এই দ্বাদশীতে পালন করতে হবে। আর এই দ্বাদশীতে আমি তোর বাড়ি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি মাংস সেবা করবে দ্বাদশীতে? অমাইরা, দ্বাদশীতে মাংস খাবে? ভগবান খাবে বলে কি তোমরা খাবে নাকি? খবরদার, যারা আমিষ আহার করো, আগের দিনটা অন্তত নিরামিষ খেও, আর পরের দিনটা অন্তত খেও। যদি সারা বছর টছর মানতে না পারো, বৃহস্পতিবারও সব কিছু মানতে হবে না, শনিবারও মানতে হবে না। যদি মানতে হয়, একাদশীর ওই 15 দিন ছাড়া যেটা পড়ে না, একাদশীর আগের দিন একটু নিরামিষ পাবে, আর পরের দিনটা নিরামিষ পাবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন, এইটুকু অবশ্যই করবেন। তো ভগবান এসেছে, কোনোদিন খাইনি। অনেকে প্রশ্ন করে, কেন ভগবান তো কর্ণের ঘরে গিয়ে খেলো, ভগবান খেয়েছে দেখেছো? ভগবান তো পরীক্ষার জন্য গেছে, কখনো খাইনি দ্বাদশীতে মাংস। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে মাংস খেতে চাই। পদ্মা আমায় হেসে বলে উঠলেন, বাবা ঠাকুর, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার কোনো মাংসের অভাব নাই। আপনি বলেন কি মাংস খাবেন? শোন, যেমন তেমন মাংস খাবো বলে তো তোর বাড়িতে আসিনি, আগে ত্রিশত্ব কর। আমি যে মাংস খেতে চাইবো সেই মাংস খাওয়াবি। অমাইরা, যদি আপনাদের ঘরে কোনোদিন কেউ এসে বলে আজকে যে ঘটনা ঘটবে, সেটা কি কেউ কোনোদিন ভাবতে পারে? বেশ, পদ্মা আগু পিছু বিচার করলো না, বলেন আমি ত্রিশত্ব করলাম, আপনি যে মাংস খেতে চাইবেন আপনাকে আমি সেবা দেব দেব দেব। বেশ, তবে মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। কথা যেন অন্যথা না হয়, আর অন্যথা যদি হয় তোমার স্বামীর সেবা ধর্মের অবমাননা হবে, তোমার স্বামী ধর্মের কাছে তুমি বাধা হয়ে দাঁড়াবে, এইটা মনে রেখো। বেশ, বলো। তবে শোনো পদ্মা,
মাংস যদি দিতে হয় আমি অন্য কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মামালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে মস্তকে ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে সেবা দাও। বলো না, চুপ করো, চুপ করো, অসম্ভব। তুমি আমার করে বলো না, বলো না, আমি যে সহিতে পারিব না। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁচ, এটা কি করে পারি? আমি মা হয়ে পুত্র বলি দেব কি করে? মনে রেখো পদ্মা, তুমি কিন্তু ত্রিশদ্র করেছো, ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ। বেশ, আমি বলেছি ঠিক কথা, কিন্তু একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। অমাইরা যারা যারা ছেলে মেয়ে মানুষ করছো, একটা কথা অধম কীর্তনিয়া বলে যায়, মেনে নেবেন, দেখবেন আপনার সংসার খুব ভালো থাকবে। ছেলে মেয়ে শাসন করলে হবে না, শাসন করার সময় আছে, শাসনের বয়স আছে। এইটা জানি না বলে আমাদের বাবা মাদের এত কষ্ট। সেই সন্তান জন্মাবার পর থেকে 5 বছর পর্যন্ত ছেলে যেটা চাইবে, যেটা আবদার করবে, সেটা তুমি মেনে নাও। হয়তো অল্প বকাঝকা দেবে, কিন্তু মারধর নয়। 1 দিন থেকে 5 বছর পর্যন্ত ছেলে যেটা বলবে বুঝিয়ে যেটা হয়, কোনোদিন বকাবকি নয়, চোখ রাঙানি নয়, কোনোদিন মারধর নয়। মারবে কখন, বকবে কখন, প্রত্যেকটা কাজে বাধা দেবে, যেটা অন্যায়, এটা অপরাধ, সেটা 5 বছরের পর থেকে আর 15 বছর পর্যন্ত তোমাকে সন্তানকে কঠিন শাসন করতে হবে। ছেলে যতদিন 15 বছর 16 বছর থাকবে ওই পর্যন্ত তোমার শাসন, তারপরে আর নয়। তারপরে সন্তানের সঙ্গে তোমার বন্ধুর মতো আচরণ করতে হবে। আর যে মা যে বাবা ওই 15-16 বছরের পর থেকে সন্তান বলো, কন্যা সন্তান বলো আর পুত্র সন্তান বলো, তাদের সঙ্গে যদি বন্ধু হতে পারে, সে বাবা মাকে কোনোদিন কষ্ট পেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। আমরা মানুষ করতে জানি না বলে আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা হয়। এইভাবে মানুষ করো। তো আজকের ছোট্ট ছেলে প্রতিদিন বন্ধুদের সঙ্গে হরিনামের খেলা খেলে। মা পদ্মা বলে উঠলেন যে হরিনামের খেলা খেলে, একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আস। মা কাঁদছে, ছুটে গেল ঘরে, কর্ণ ছুটে এসেছে, পদ্মা পদ্মা এ কি তোমার বিষণ্ণ বদন, তুমি কাঁদছো, কি হয়েছে পদ্মা? স্বামী, আমার দুবারে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। এতে আবার কান্নাকাটি কিসের? দ্বাদশী তো কি হয়েছে, সে যদি খেতে চায় খাইয়ে দাও। না স্বামী, সে যে আমার কাছে মৃগ মাংস, পক্ষী মাংস নয়। আমার কাছে বলেছে আমাদের একমাত্র বুকের ধন, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র শেষ সম্বল, তার দেহটা টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় চমকে উঠেছে। পদ্মা, এটা তুমি কি বলছো? নিজ পুত্র বলি দিয়ে আমাকে বৈষ্ণব সেবা দিতে হবে? হ্যাঁ স্বামী। কর্ণ বলে উঠলেন, পদ্মা তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রীও নয়, তুমি হলে আমার সহধর্মিনী।
অমাইরা এতগুলো আমরা নারী আছি, সবাই কিন্তু বউ, সবাই স্ত্রী। সহধর্মিনী এখানে খুব কম পাবেন। সহধর্মিনী তাকে বলে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে, তাতে নিজের প্রাণ চলে যাবে। যেটা করেছিল ধরামা, করেনি? নিজের স্তন কেটে মুদি দোকানদার, বাবা ভোলানাথ দোকানদার হয়েছিল, নিজের অঙ্গটা কেটে দোকানদারকে দিয়ে এলো। এরাই হচ্ছে সহধর্মিনী। কারণ যদি না করতো তাহলে তো বাড়ি থেকে অতিথি চলে যেত, বাড়ির অমঙ্গল হতো। কিন্তু নিজের অঙ্গের, দেহের অঙ্গের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিল। ওই ধরামায়ের স্ত্রী, ধরামায়ের স্বামী দ্রোণ বলেছিল, ধরা তোমার এত আত্মত্যাগ, তুমি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের স্তন বিক্রি করে এলে। বলে কি করব স্বামী, ও যে আমার কাছে এটা চেয়েছি, আমি যদি না দিতাম আমার দুয়ার থেকে অতিথি মানে নারায়ণ চলে যেত। কিন্তু পরক্ষণে ধরামা যখন এসে সেবা দিচ্ছিল, মাটিতে রুধির পড়ছিল। ভগবান চালাকি করে বলেছিল, ধরা কোন নারী জাতি যদি অসুচি হয়, তার কোনদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা, দেব সেবা, বিগ্রহ সেবা, কৃষ্ণ পূজা এগুলো নিষিদ্ধ। তুমি জানো না তুমি অসুচি হয়েছ? না, আমি অসুচি নই, আমি অসুচি নই। তাহলে এই রক্তের ধারা মাটিতে মা ধরা থাকতে পারলো না। বলেছিল দয়াময়, ওই মুদি দোকানদারের কাছ থেকে চাল ডাল আনতে গিয়ে আমার নিজের বাম স্তন তাকে বন্ধক দিতে হয়েছে। চমকে উঠল ভগবান, এরকম ভক্ত আছে জগতে। মা তোমার কষ্ট হচ্ছে না? না গো না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমার দেহের অঙ্গের বিনিময়ে আমি তো বৈষ্ণব সেবা দিতে পারছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তো যখন যাবার সময় ভগবান রূপী অতিথি বলেছিল, ধরামা তুমি কি চাও আমার কাছে বলো। তখন ধরামা বলেছিল, আমি তিনটে জিনিস চাই। কি? পরের জন্মে যেন আর ভিখারি না হই, এ জন্মে আমি কাঙালি বলে, এ জন্মে আমি ভিখারি বলে আমার দুয়ার থেকে কত ভক্তরা ফিরে যায়, কিছু সেবা দিতে পারি না। এর পরের জন্মে যেন আমি রাজরানী হই। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? আর একটা বর দিও, এর পরের জন্মে আমি যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই। তথাস্তু, তাই হবে। আর কি চাও? আর 3 নম্বরের বেলা দিয়ে যাও। এ জীবনে অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণ সেবা দিয়েছি, কিন্তু সেবা দিলাম আমি একটা স্তনের সেবা দিয়েছি, একটা স্তন আমি বন্ধক রেখেছি। আর যেদিন আমি ভগবানকে পুত্র রূপে পাব, তুমি আমায় আশীর্বাদ দাও, সেদিনে যেন আমি যুগল স্তনে তারে বাঁধিতে যেন যুগল স্তনে যুগল স্তনে বাঁধিতে পারি। তুমি এই আশীর্বাদ তুমি আমার
কেন যুগল স্তনে বাঁধিতে পারি ও গো দয়াময় সেই ধরামাকে হলো যশোদা মা, যার জন্য তো দেবকী স্তনদুগ্ধ খাইনি, তো খেয়েছিল যশোদা স্তনদুগ্ধ। কেন খাবে না? এ তো ধরামা একটা স্তনে বেঁধে রেখেছে, সেদিন ভগবান আশীর্বাদ দিয়েছিল। তাহলে আজকের সতী নারী তারাই হয়, সহধর্মিনী তারাই হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। আজকে বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিল আমি ভুলে গেছি। বাহ, স্বামী গিয়ে বলছে পদ্মা, অতিথি যখন এসেছে, খেতে যখন চেয়েছে, খাইয়ে দাও। শোনো, এটাই হয়তো তার পরীক্ষা। কি মায়েরা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আসতে হবে। তাহলে আজকে স্বামী যেই না বলেছে, পদ্মা মা বললো, স্বামী এটা তুমি কি করে বলতে পারলে? আমরা বাবা মা হয়ে নিজ পুত্রকে বলি দেব। দাঁড়া, একবার আমার বিশ্বর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বিশ্বর কাছে ছুটে গেছে, আর বিশ্ব তখন তো হরিনামের খেলা খেলছে। মায়েরা, ছেলে তাকেই বলে যে বাবার দুঃখে দুঃখী হয়, মায়ের দুঃখে দুঃখী হয়। তার ছেলে হরিনামের খেলা খেলছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর যেই না মা দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মা, ছেলে এসেছে, মা মা কি হয়েছে? তোমার চোখে জল, তুমি কাঁদছো। কই বাবা, আমায় কিছু হয়নি, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। ও মা, তুমি কি আমার জন্য কাঁদছো? বলো মা, তোমার কি হয়েছে? মা বলে বললেন, শোন খোকা, আমি এমনি এমনি কাঁদছি না। আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণব বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। কে গো মায়েরা, আমাদের ছেলেরা হলে দশা কি হবে? বিশ্বকেতু বলে বললেন, মাগো, এ তো আমার সৌভাগ্য, এর থেকে বড় পাওয়া কি আর কিছু হয়? আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। ধন্য মাগো, এর থেকে আর কিছু পাবার নেই। না খোকা না, আমি কোনো মতেই তোকে বলি দিতে পারবো না মা। পদ্ম পাতায় জল দিলে যে টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। হতেও তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপে জলবিন্দু টলমল করছে। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার পথ পিছল হয়ে যাবে। মা বিদায় দাও। আমি চলে চলে যা
আর কোনদিন ফিরে আসব না না খোকা, কি আমায় মা বলবে? আমার জীবন নদীর আমার বন্ধুরা রইল, তোমায় মা বলবে। বন্ধু নাইয়া আমি আসি। আমার ভবের খেলা আমার বাবা মা রইল, সঙ্গ হলে গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আসি বন্ধু, আর আমায় ডাকিস না, আমার বাবা মাকে একটু দেখে। নদী চলে যাবার সময় শেষ বেলার মতো প্রণাম। নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলে গো দিও পারে করি আর ডাকিস না আমার আমি জীবন নদীর নাইয়া দয়াল হে আমি চলে যাচ্ছি বন্ধু, আমার বাবা মাকে দেখিস। ওরে ও দয়াল হে ও দয়াল হে ওরে ও দয়াল হে এই কামনা বাসনা রে হাটে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচলে হবে আমার যাবার কালে গো ও বন্ধুরে ও বন্ধুরে ওরে ও আজকে নয়ন জলে যাই না, ছোট্ট বিষয়কে তো কেঁদে উঠলো। বাবা মা হাড়ি কাটে, একদিকে বাবা ধরেছে, একদিকে গোড়ার মা ধরেছে। বিষ বলে উঠলো, মা আর একটু সময় দাও, কোনো কষ্ট নেই যে একটু পরে ছেলেটার প্রাণ চলে যাবে। বাবার কাছে গিয়ে চিরজনমের মতো শেষ হলো না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি প্রতিমা প্রিয়মিতে সর্বদেবতা। মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি তো আমার সব, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। দাও বিদায়, আবার পরবর্তীতে যেন তোমার মতো মার কোলে আমি ফিরতে পারি।
এইটুকু আশীর্বাদ করে আমায় বিদায় দাও। হাড়ি কাটে রেখে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই বিষকেতুর মস্তকটা ছেদন করে। মা কি করেছে, পাগলিনীর মতো মাথাটা নিয়ে মনে মনে ভাবলো মাথাটা চুরি করে রেখে দিই ঠাকুর ঘরে, আর দেহটা টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় মাংস করে দিল। আর এদিকে ভগবান সেবায় বসে তো সব জানতে পারছে। পাদ্দা রান্না করেছে কই? ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। বাহ ঠাকুর বাহ, ছেলের মাথাটা একটু লুকিয়ে রাখলাম তাও সহ্য হলো না। ঠিক আছে, তাই দেব। ছেলের ওই মাথাটা টুকরো টুকরো করে অম্বল করে বৈষ্ণব সেবা। ভগবান অতিথি রূপে বলছে, বদ্দা এইবার একটা শিশু বালক এনে দাও তো। আবার না 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 না, ভয় নেই, আর আমি তাকে মারবো না। ছুটে গেল পদ্মা খেলার মাঠে। আর যেই না ছুটে গেল, গিয়ে দেখলো মা সবার মাঝখানে বিষকেতু হরি নাম করছে। পদ্মা মায় আমার আজ নয়নের জলে ওই বিষকেতুকে দর্শন করে আজ ছুটে গিয়ে বিষকে বুকে ধরে বললেন, খোকা খোকা রে, ওরে খোকা রে, ওরে আমার নয়নের মনি, আমি যে তোকে ছাড়া আর কিছু চাই না। যেই না আমার বিষকেতু দেখেছে মা এসেছে। মা মা, এ কি তুমি কাঁদছো? আরে খোকা, তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলেই যাচ্ছি। বুঝতে পেরেছে সবটাই ভগবানের ইঙ্গিত। বিষকেতু নিয়ে ছুটতে ছুটতে মা পদ্মা ঘরে গেল। আর ঘরে গিয়ে দেখলো যে অতিথি বসেছিল, সে অতিথি সবার অজান্তে কখন দুয়ার থেকে চলে গেল। দেখি আমি যে অতিথিকে এখানে বসিয়ে রেখে গেলাম, সেবা দিয়ে গেলাম, গেল কোথায়? দৈববাণী হলো, পদ্মা পদ্মা শোনো, তুমি যেমন তেমন কাজ করনি, তুমি এমন কাজ করেছ মহাভারতে আমি নিজেই তোমার স্বামীকে আখ্যা দিলাম, মহাভারতে সব থেকে বড় দাতা যদি কেউ থাকে সেটা হলো তোমার স্বামী মহাভারতে কর্ণ। এই কর্ণের মতো দাতা আর মহাভারতে কেউ হবে না। আর পদ্মা, তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য, তোমার মতো নারীর চরিত্র ধন্য, তোমার মতো মা জগতে বড় দুর্লভ। আমি আশীর্বাদ করি জনম জনম তুমি এইভাবেই যেন মা হয়ে থাকো। কে তুমি যে আমার দুয়ারে তুমি বৈষ্ণব হয়ে এলে? কে তুমি? একবার তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। ভক্তের আকুল আর্তনাতে ভগবান কর্ণের দুয়ারে এসে দাঁড়িয়েছে। চমকে উঠল পদ্মা, প্রভু প্রভু তুমি এসেছো? পদ্মা, তোমার এইভাবে অতিথি সেবা, এইভাবে বৈষ্ণব সেবা আমি কি উপেক্ষা করতে পারি? ওই বৈষ্ণব অন্য কেউ নয়, ওই বৈষ্ণবটাই আমি ছিলাম, তোমার আরাধ্য দেবতা। তোমাকে পরীক্ষা করবার জন্য এলাম। এই দয়াময়, সেই যখন তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো, একবার তুমি আমার দুয়ারে যুগল রূপে একবার দাঁড়াও। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরায়। আর যেই না ধরায় নেমেছে আমার ভগবান। মায়েরা, আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম?
কি জানলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। যদি নয়নে জলে ডাকার মতো কেউ ডাকতে পারো, এ জন্মে কৃপা নাই বাহ, এর পরের জন্মে কৃপা নাই বাহ, তারপরের জন্মে কৃপা নাই বাহ, একটা না একটা জন্মে আমার গোবিন্দকে কৃপা করতে হবে হবে হবে। ভক্ত বাৎসল্য ভগবান আজকে সেই মরা ছেলেকে তাদের কোলে ফিরিয়ে দিল। কর্ণ পদ্মাবতী আর বিশ্বকেতু নয়ন জলে যেই কাঁদলো, আজকে সাক্ষাতে ভগবান যুগল হয়ে ধরা দিল। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। সবাই একটু প্রেম সে উলুধ্বনি সবাই। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। হারি ললিতা বিশাখায়া দি যত সহচরী গো যত আস্তে। সহচরী। সবাই দেখি মায়েরা যাবার সময় একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে কেন দাসে মাগে রামা চরণ মাধুরী গো চরণ মাধুরী। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আস্তে। অমাইরা যাবার সময় যে তোমার জগন্নাথের কাছে এলেন, একটু সবাই মিলে একটু গাইবে সবাই। বেশ, দোহাদি তুলি বলি রে কৃষ্ণ না পরিবেরে তোর সকল মনস্কাম। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো আপনাদের নিয়ে কীর্তন হবে। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারের করি এই মহানাম, ভজরে মোর হরে কৃষ্ণ নাম। একেবারে প্রেমান